এই 100 বছর মাঠ দিব ইনশাল্লাহ। কয় না দেখছেন, গত 100 বছর পৃথিবীর প্রান্ত প্রান্তে মুসলমানরা পরাজিত হয়েছে, আর এই 100 বছর পৃথিবীর প্রান্ত প্রান্তে শুধু ইসলামের পতাকা উড়বে। আপনি দেখেন 2021 আফগানিস্তান উড়েছে, খুশি না বেজার? 2024 সিরিয়ায় উড়েছে, খুশি না বেজার? আফ্রিকায় উড়ার আর বেশি দিন বাকি নাই, কিছুদিনের ভিতর আফ্রিকায় উড়বে, ইয়ামানে উড়বে, আর কিছুদিন নাই বাংলাদেশও কালেমার পতাকা উড়বে। সংসদে কালেমার পতাকা উড়ানোর জন্য যুবকরা প্রস্তুত আছেন? আল্লাহ নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন? আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। এবার আসেন, আমি বলেছিলাম আমাদের ধর্মীয় পরিচয় কারো কপালে লেখা আছে, তাহলে এটা হলো বিশ্বাসের নাম। তাহলে বলেন, যে বিশ্বাসের কারণে মানুষের পরিচয়ের ভিন্নতা হয়ে যায়, ওই বিশ্বাসকে আরবিতে বলে ঈমান। বলেন, ওই বিশ্বাসকে আরবিতে বলে, বলেন ওই বিশ্বাসকে আরবিতে বলে। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিয়েছেন, হাত দিয়েছেন কে? না রাস্তে বলেন, আমাদেরকে হাত দিয়েছেন কে? পা দিয়েছেন কে? চোখ দিয়েছেন কে? দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আপনার উম্মতি মা বাইনা 60 ইলা 70, এই 60 থেকে 70 বছরের গড় জীবন দিয়ে, গড় হায়াত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে যে ছোট্ট জীবন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, এই 60-70 বছরের ছোট্ট জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত রাজি গুণে শেষ করা যাবে না। এই আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন যে আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলার নিয়ামত রাজির মধ্যে, মনোযোগ মনোযোগ মনোযোগ, আল্লাহ তাআলার নিয়ামত রাজির মধ্যে আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন, ওই নিয়ামতের নাম ঈমান। বলেন, ওই নিয়ামতের নাম? যুবকরা জুড়ে বলো, ওই নিয়ামতের নাম? বলেন তো, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন, ওই নিয়ামতের নাম কি? বলেন না, ওই নিয়ামতের নাম কি? প্রশ্ন করতে পারেন, হুজুর ঈমান সবচেয়ে বড় নিয়ামত কেন বললেন? এটা বুঝতে হলে বিশ্বাসের জায়গায় আসতে হবে। বিশ্বাসের জায়গায় কি? মৃত্যুর পরে আরেকটা জীবন আছে না নাই? বড় আসতে বললেন, বাদি বাদাল মউত, মৃত্যুর পরে আরেক জীবন আছে না নাই? আমাদের নাস্তিকদের আর আমাদের পার্থক্যের সীমা রেখা কোথায়? নাস্তিকরা বলে আমি মরে যাব, আমার লাশ কবরে দাফন করা হবে, আমার হাড্ডি মাটির সাথে মিশে যাবে, আমার চর্বি মাটির সাথে মিশে যাবে, আমার গোশত মাটির সাথে মিশে যাবে, আমার কবর থাকবে না, হাড্ডি থাকবে না, গোশত থাকবে না, নাম নিশানা থাকবে না, আমি আবার উঠবো, আমার হাসর হবে, নাসর হবে, হিসাব হবে, হ্যাঁ জান্নাত হবে, জাহান্নাম হবে, ফুলসিরাত হবে। যুক্তি ধরে না, মানে না। তাদের কাছে সবচেয়ে বড় দলিল কি? তাদের কাছে সবচেয়ে বড় দলিল হলো যুক্তি। যেহেতু যুক্তি তাদের কাছে সবচেয়ে বড় দলিল, এজন্য যুক্তি ধরে না, মানে না। আমাদের কাছে বিজ্ঞান সবচেয়ে বড় দলিল না, আমাদের কাছে যুক্তি সবচেয়ে বড় দলিল না, আমাদের কাছে প্রযুক্তি সবচেয়ে বড় দলিল না, আমাদের কাছে মেধা সবচেয়ে বড় দলিল না, আমাদের কাছে সবচেয়ে বড় দলিল আল্লাহর কোরআন। আমাদের কাছে সবচেয়ে বড় দলিল আল্লাহর। আপনার বিজ্ঞান যদি আল্লাহর কোরআনের সাথে মিলে, ওই বিজ্ঞান আমরা মাথার উপর রাখি। প্রযুক্তি আল্লাহর কোরআনের সাথে মিলে, ওই প্রযুক্তি আমরা আমাদের মাথার উপর রাখি। আর যেই বিজ্ঞান আল্লাহর কোরআন বিরোধী হবে, যেই প্রযুক্তি আল্লাহর কোরআন বিরোধী হবে, ওই প্রযুক্তি এবং বিজ্ঞানে আমরা 1000 বার লাথি মারি। ওই প্রযুক্তি এবং বিজ্ঞানে আমরা 1000 বার লাথি। আল্লাহ কোরআন বলেছে, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। আপনার প্রশ্ন আসতে পারে যে আমার হাড্ডি মাটির সাথে মিশে যাবে, আমার চর্বি মাটির সাথে মিশে যাবে, আমার গোশত মাটির সাথে মিশে যাবে, আমার কবরের নাম নিশানা থাকবে না। ফেরাউনের বন্যায় যারা মারা গিয়েছে তাদের নাম নিশানা নাই। নূহ আলাইহিস সালামের বন্যায় ফেরাউনের যুগে যারা মারা গিয়েছে তাদের নাম নিশানা নাই। নূহ আলাইহিস সালামের বন্যায় যারা মারা গিয়েছে তাদের নাম নিশানা নাই, কবরের চিহ্ন নাই, তাদের কিচ্ছু বাকি নাই। তোমার প্রশ্ন হতে পারে, আজ থেকে 4000-5000 বছর আগে যারা মারা গিয়েছে তারা আবার কেমনে উঠবে? আল্লাহ বলেন, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি, পুনরুত্থান নিয়ে যদি তোমাদের সামান্য সন্দেহ থাকে, শুনো, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। আরে তোমরা কেউ দুনিয়াতে ছিল না, তুমি দুনিয়াতে ছিল না, তোমার বাবা দুনিয়াতে ছিল না, তোমার 14
গোষ্ঠী কেউ দুনিয়াতে ছিল না। আমাদের সবাইকে মাটি থেকে সৃষ্টি করেছেন কে? বলেন, আমাদের সবাইকে মাটি থেকে সৃষ্টি করেছেন কে? আমরা দুনিয়াতে ছিলাম না, যেই আল্লাহ আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করতে পেরেছেন, আমার লাশ, গুস্ত, হাড্ডি, চর্বি সব যদি মাটির সাথে মিশে যায়, ওই মাটির থেকে মিশে গেল আবার পুনরায় আমাকে আল্লাহ সৃষ্টি করতে পারবেন কি পারবেন না? বলেন, পারবেন কি পারবেন না? তাহলে মৃত্যুর পরের আরেকটা বিশ্বাস করি কি করি না? জান্নাত আমরা বিশ্বাস করি কি করি না? জাহান্নাম আমরা বিশ্বাস করি কি করি না? কিয়ামত আমরা বিশ্বাস করি কি করি না? আপনি কোরআন শরীফ দেখবেন, ইজা সামাউন শাক্কাত, ইজা সামাউন ফাতারাত, ওয়া ইদান নুজুমুন কাদারাত, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ইজা ওয়াকাআতিল ওয়াকিআ, আম্মা ইয়াতাসাআলুন, আল কারিআ, মাল কারিআ, ওয়া মা আদরাকা মাল কারিআ, ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবাল কাল ইহনিল মানফুস। আপনি কোরআনুল কারীমের পাতা খুলবেন, আপনি কোরআনুল কারীম বুঝে বুঝে পড়বেন, আপনি দেখবেন কোরআনুল কারীমের পাতায় পাতায় আল্লাহ তাআলা কিয়ামতের বর্ণনা দিয়েছেন কি দেন নাই? তাহলে কিয়ামত আমরা বিশ্বাস করি কি করি না? বলেন না, কিয়ামত আমরা বিশ্বাস করি কি করি না? জান্নাত জাহান্নাম হিসাব বিশ্বাস করি কি করি না? জান্নাতে যেতে চান কারা কারা? দেখে হাত। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? বড় আসতে বললেন, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? হাত নামান। দেখি জাহান্নামে একজনও নাই, তাই তো? আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই না? বড় আসতে বলেন, আমরা কি জাহান্নামে যেতে চাই? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? বলেন না, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে হলে এক নম্বর যে জিনিস লাগবে ওটার নাম ঈমান। বলেন, জান্নাতে যেতে হলে এক নম্বর যে জিনিস লাগবে ওটার নাম? হায় রে হায়, মানুষ কি বলবো আপনাদেরকে। আজকে আপনি দুনিয়ার কত নেতার পিছনে ঘুরেন, আহা, আজকে আপনি দুনিয়ার কত চুর, বাটপার, লম্পট, বদমাশ, এদেরকে আপনি নেতা মানেন। আপনি যাদেরকে নেতা মানেননি, আপনাকে তো রেখে হেলিকপ্টারে করে বিদেশে পলাই যায়, ঠিক না বেটি? অথচ আমাদেরকে দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসেন আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী থেকে আমাদেরকে কেউ বেশি ভালোবাসেন? প্রশ্নই আসে না। আমাদের নবী আমাদেরকে কত ভালোবাসতেন জানেন? সুবহানাল্লাহ পড়েন। আরে কিপটামি করেন না, একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইয়েতিম উম্মতকে কত ভালোবাসতেন। আপনারা 1400 বছর পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে। আর আজকে 1447 হিজরির 14ই রবিউল আউয়াল আজকে আপনারা এখানে বসে আছেন। আজ থেকে প্রায় 1433 বছর আগে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ থেকে 1436 বছর আগে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে বিদায় নিয়েছেন। 1436 বছর আগে তিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তার অন্তরে আমাদের প্রতি কত মহব্বত ছিল, আমাদের প্রতি কত ভালোবাসা ছিল, এগুলো বলতে হলে অনেক লম্বা বিষয়। আমি দু একটা হাদিস পড়ি তাহলে বুঝবেন। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জারে হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহুম ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবায়ির মিন উম্মতি। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যত রাসূলকে পাঠিয়েছিলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবীকে পাঠিয়েছিলেন, সব নবীকে, সব রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে একটা অপশন দিয়েছিলেন। সেটা কিসের অপশন? দাওয়াতুল মুস্তাজাবা, কবুল দুআর অপশন। আল্লাহ তাআলা সব নবীকে, সব রাসূলকে বলেছেন, ও নবী, ও রাসূল, এখন আপনাকে একটা অফার দিলাম, দুআর অফার। এখন আপনি যা চাইবেন আপনাকে তা দান করব, যা করে দেওয়ার কথা বলবেন তা করে দিব, যা মনে চাইবেন এখন চান তাই আমি আপনাকে দান করব। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহুম, সব নবী এবং সব রাসূল আল্লাহ তাআলা অফার দেওয়ার পর তারা তাদের কবুল দুআ দুনিয়াতে করে চলে গিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা আমার হাবিবকে যখন অফার করেছেন, আল্লাহ তাআলা আমার হাবিবকে যখন সুযোগ দিয়েছেন, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার স্পেশাল দোয়া দুনিয়াতে কিচ্ছু চাইনি, আমি আমার স্পেশাল দোয়া হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবায়ির মিন উম্মতি, আমি আমার স্পেশাল দোয়াটা হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। আমার ইয়েতিম উম্মাহ কবিরা গুনাহ করে জাহান্নামে যাবে, আমি আমার স্পেশাল দোয়া দিয়ে সুপারিশ করে সব কটারে জান্নাত দিয়ে। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো
কিয়ামতের দিন সবচেয়ে বড় সুপারিশকারী হবেন আমাদের নবী। বলেন কিয়ামতের দিন সবচেয়ে বড় সুপারিশকারী হবেন আমাদের, বলেন না কিয়ামতের দিন সবচেয়ে বড় সুপারিশকারী হবেন আমাদের। দেখেন দেখেন